ঢাকাইয়া মাখন তুলা পরোটা বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় জমে ওঠার মতো রেসিপি। আর আজকে আমি তোমাদের সাথে ঢাকাইয়া মাখন তুলা পরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকাইয়া মাখন তুলা পরোটা। তো তার জন্য কিন্তু এখানে আমি ইস্টটা আগে থেকেই অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিছিলাম। তো এই ইস্টটা অ্যাক্টিভ অ্যাকচুয়ালি করা লাগে না, অ্যাক্টিভ ইস্টেই। তো তার মধ্যে আমি দিয়ে দিছি চিনি আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো খুব ভালো করে কিন্তু এই পরোটার ডোটা তৈরি করে নেব। তো মেখে মেখে তারপরে কিন্তু ভালোভাবে ময়ম করে এই ডোটা মেখে নিতে হবে। তো দেখো, তো একটু একটু পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। তো এভাবে করে তারপরে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তো ডোটা তৈরি করার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করার তেল। তোমরা চাইলে বাটার বা ঘিও অ্যাড করতে পারো। তো তেলটা দেওয়ার পরে কিন্তু হাতের সাহায্যে ভালো করে ময়ম করে তারপরে কিন্তু আমি এই ডোটাকে তৈরি করে নেব। তো দেখো, তো এই ডোটা যতটাই ময়ম করবে এই পরোটাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো আমার ময়ম করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো দেখো, ভালো করে একটা বল তৈরি করে তারপরে কিন্তু এখানে আমি ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি। আর হ্যাঁ, এই পরোটাটা তৈরি করার জন্য লাগবে আমাদের হালুয়া। আর হালুয়ার জন্য এখানে আমি দিয়ে দিছি ঘি। আর ঘিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি সুজি। তো ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। তো ভালো করে সুজিটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে আমি ফুটিয়ে নেব। আর সুজির হালুয়াটা তোমরা যেভাবে তৈরি করো ঠিক ওইভাবেই কিন্তু এই হালুয়াটা তৈরি করতে পারবে, একেবারেই সহজ। তো এইভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি সুজির হালুয়াটা তৈরি করে নিছি দেখো। আর সুজিটা একেবারেই ফুটে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব চিনি। আর মিষ্টিটা কিন্তু তোমরা যে যেমন মিষ্টি খাও তেমনই অ্যাড করতে পারো। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু আমি সুজিটাকে একটু হালুয়াটাকে টাইট করে নেব, আর কি একটু শক্ত শক্ত টাইপের করে নেব। তো দেখো, এখানে কিন্তু আমি ফুড কালার অ্যাড করে দিছি। আর ঢাকায়া হালুয়াগুলো একটু কালারফুলই হয়, তার জন্য কিন্তু আমি এখানে কালার অ্যাড করে দিছি। আর কালারটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে হালুয়ার সাথে মিক্স করে তারপরে কিন্তু আমি এই হালুয়াটা তৈরি করে নেব। আর হালুয়াটা একটু ঘন ঘন টাইপেরই হবে। তো এভাবে করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু হালুয়াটা আমি তৈরি করে নিচ্ছি। আর নেওয়ার পরে দেখো, তো এখন আমি পরোটাটা তৈরি করে নেব। আর 1 ঘন্টা পরে দেখো ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো আমি চেপে চেপে কিন্তু এই গ্যাসগুলো বের করে নেব। আর গ্যাসগুলো বের করার পরে দেখবে যে ডোটা কিন্তু আগের মতনই হয়ে গেছে। তো এভাবে চেপে চেপে বের করে তারপরে কিন্তু আমি লেচি কেটে নেব। তো তোমরা যে কয়টা পরোটা খাবে ততটা লেচিই কিন্তু কেটে নেবে। তো দেখো, এখানে আমি লেচি কেটে নিয়েছি। তো একটা লেচি নিয়ে আমি পরোটাটা তৈরি করে নেব। আর এই পরোটা তৈরি করা তেমন একটা ঝামেলা নেই, শুধু হাত দিয়ে চেপে একটা রুটির আকারে করে তারপরে হালুয়া ভরে তারপরে কিন্তু এইভাবে সিল করে নেবে। তো দেখো, হালুয়াটা দেওয়ার পরে কিন্তু এই পরোটাটাকে এভাবে চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা পরোটা। তো এটা তৈরি করা তেমন একটা ঝামেলা নেই, খুব সহজভাবেই কিন্তু এই পরোটাটা তৈরি করা যায়। তো একটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে। তো এইভাবে করে সবগুলো পরোটাই আমি তৈরি করে নিছি। তো দেখো, পরোটাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি তেলে ভেজে নেব। তো এই পরোটাগুলো কিন্তু তেলে দিলেই পরোটা হয়ে যাবে। তো দেখো, তো এভাবে করে আমি তেলে দিয়ে দেব। তো দেওয়ার পরে কিন্তু
এই পরোটাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এই পরোটা ভাজতে তেমন একটা সময় লাগে না, তেলে দিলেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যায়। তো দেখো, আর ইস্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু যে কোনো নাস্তাই ফ্লাপে হয় আর অনেকটা ভালো হয়। তো তোমরা অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করবে, তাহলে দেখবে নাস্তাগুলো সবগুলোই কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হবে। তো একটা পরোটা আমার হয়ে গেছে, তো এখানে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে। তো এভাবে করে সবগুলো পরোটাই কিন্তু আমি ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে কিন্তু উপরে একটু একটু বাটার আমি অ্যাড করে দিচ্ছি, আর বাটারটা দিলে কিন্তু খেতে আরও সুস্বাদু বেড়ে যায়। তো দেখলে তো গাইস কতটা সহজ করে আমি হালুয়া দিয়ে পরোটাটা তৈরি করছি। আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেকটা সফট হয়েছে, একেবারেই নরম তুলতুলে একটা পরোটা হয়েছে। তো তোমরাও কিন্তু সকাল বিকাল বা যে কোনো সময় কিন্তু এই নাস্তা তৈরি করে খেতে পারো। তো দেখো, খুব সহজভাবেই কিন্তু এই নাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি একটা পরোটা তোমাদেরকে ছিঁড়ে তারপরে কিন্তু দেখাচ্ছি। দেখো কতটা সফট এবং নরম হয়েছে এই পরোটাগুলো, আর হালুয়া দেওয়ায় পরোটাটা আরেকটু লোভনীয় লাগছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব।